জরিনা, এটা কার? আমারই আমার স্যার কারণ আমারই। এটা আমার বাথরুমে কিভাবে গেল? হাইট আমি গোসল করতে গেছিলাম না, তখন মনে রাইখে বিলা গেছিলাম স্যার। দেন আমি এখনই নিয়ে সরাই থইতেছি। ও, তুই আজকাল আবার আমার বাথরুমে গোসল করতেও যাস কেন? কেন বুঝেন না? কিন্তু তুই তো আমাকে কখনো কিছু বলিসনি, আর ইশারাতেও কিছু বুঝাসনি। এখন বুঝালন কিল লেগে আপনার বাথরুমে ওইটা রাইখে আইছিলাম। এই, তুই কি চাস আমি এটা তোকে পড়িয়ে দে? আচ্ছা তাহলে দেরি করছিস কেন? আয় না, কাছে আয় না রে। সাহেব, আমি যখন আপনার লোক এত কিছু করুম, বিনিময় আমি কি পাম? আমি কিন্তু আবার টাকা ছাড়া এক পাও লড়ি না। টাকা দিলে লড়ি, নাইলে লড়াই না। আরে ধুরো, টাকা কোনো ব্যাপার না। তুই যদি আমাকে তাইলে টাকা পাবি, অনেক টাকা দেবো। এখন আয়, দেরি করিস না। আহান তাহলে টাকার কাম দেরি না করি। বাবা, ছোট সাহেব, চুপ, একটা কথা বলবি না। বাবা, কি হচ্ছিল এগুলো? ইয়ে বাবা, দেখা আমার কোনো দোষ নেই, সত্যি বলছি। এই যে কাজের স্ত্রীটা আছে না, ও আমাকে কি জানি জাদু মন্ত্র করে কি বললো, আমি একেবারে সব কিছু ভুলে। চুপ করো, তোমার তো একটু লজ্জা থাকা উচিত বাবা। এই মহল্লার মধ্যে আমাদের একটা সম্মান আছে। তাছাড়া তুই 5 ওয়াক্ত নামাজ কালাম করো, সবাই তোমাকে দেখে সালাম দেয়। তোমার এই সম্মানের জন্য না রাস্তাঘাটে আমি গেলে আমাকেও সম্মান করি, তখন আমার বুকটা ভরে যায়। আর আজকে যদি মানুষজন জানতে পারে তুমি একটা বাসার কাজের মেয়ের সঙ্গে এইসব, তার মান সম্মানটা কোথায় যে দাঁড়াবে বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে তোর সমস্যা কি? তুই কি ভুলে গিয়েছিস তুই এবারে কাজ করিস? আর উনি হচ্ছে এবারে মালিক, তার সঙ্গে এসব নষ্টমি করতে লজ্জা করে না তো? সাহেব, আপনি আমার লোকে সিলাইতেছেন কিসের জন্য? হ্যাঁ, আমার যা মন চায় আমি তাই করবো। আর যে পুরুষগুলো চোখের নজর খারাপ, ওই পুরুষগুলোকে আমি এমনই করি, একটু দেখায় দুখায় 2 টাকা ইনকাম করি। এটাই হচ্ছে আমার ব্যবসা। তার মানে তুই টাকার জন্য নিজে ইচ্ছা করে বাবার সঙ্গে এগুলো করেছিস? হ্যাঁ। আর তোকে কি বলবো, টাকার জন্য, সামান্য কিছু টাকার জন্য তুই একজন বাবার বয়সের লোকের সঙ্গে বিছানে চলে গিয়েছিস। কাজ করিস তো মানুষের বাসায়, পাশাপাশি যে পতিতাবৃত্তি করিস, এটা আমার জানা ছিল না, আজকে ভালোভাবে জানা হয়ে গেল। এরপর থেকে না বিশ্বাস করে যুবতী মেয়েদেরকে বাসায় কাজেই রাখবে না। আজকে আমার মা বেঁচে নাই, আর যদি মা বেঁচে থাকতো, এই ঘটনা যদি আমার জায়গায় আমার মা দেখতো, তাহলে কি হতো বুঝতে পেরেছিস? এই সংসার ছেড়ে চলে যেত নিজের সম্মানটা নিয়ে। যা, চলো। না না সাহেব, এই কাজ করেন না। আপনি যদি আমার এই জায়গায় কামে না রাখেন, তাহলে তো আমার না খায় মরতে হইব। লজ্জা করছিল দাঁড়িয়ে কথা বলছিস? রাস্তায় রাস্তায় থাকবি, না খেয়ে থাকবি। আর তোদের মতো মেয়েরা না খেয়ে কখনো থাকে না। ভালো ভালো বলছি, চলে যা। হ্যাঁ, তুই যাতে এই মহল্লার মধ্যে কোনো বাসায় কাজ না করতে পারিস, সেই ব্যবস্থাটা আমি করছি। সাহেব, এমন বের হয়ে যা। আর বাবা, তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, লাভ কি? নিজের চরিত্র যদি ঠিক না থাকে, সে নামাজ পড়ে লাভ কি বলতে পারো? আমার নিজেরও ঘৃণা হচ্ছে না তোমাকে।